যারা মানুষের সাথে হিংসা করে, মানুষের দ্বন্দ্ব, হিংসা করে কথা বলে না, হিংসার মাধ্যমে দূরত্বে অবস্থান করে, একে অপরের পিছন থেকে ষড়যন্ত্র করে, এই হিংসুককেও আল্লাহ পাক শবে বরাতের রাত্রে ক্ষমা করেন না। মুসলিম শরীফের হাদিস 6435 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا بيع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, হে মুসলমানগণ, তোমরা পরস্পর একে অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিও না। তোমরা মুসলমান পরস্পর একে অপরের সাথে তোমরা হিংসামূলক আচরণ করিও না, পরস্পর একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না, পরস্পর তোমরা একে অপরের সামনাসামনি মিষ্টি মিষ্টি কথা কিন্তু পিছনে পিছনে ষড়যন্ত্র, এই কাজ তোমরা করিও না। ওয়ালা বাই'উ বা'দুকুম আলা বাই'i বা'দ, এবং তোমরা মুসলমান পরস্পর একে এক মুসলমান যদি কোনো পণ্যের দাম বলে, পিছন থেকে আরেক মুসলমান গিয়ে সেই পণ্যের দাম বেশি বলিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, কারণ আল্লাহ পাকের যত বান্দা পৃথিবীতে আছে সব হলো পরস্পর ভাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু, সুতরাং এক মুসলমান অপর মুসলমানের উপর জুলুম করতে পারে না, হিয় প্রতিপন্ন করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। এক মুসলমান আরেক মুসলমানকে হিয় প্রতিপন্ন করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, ছোট মনে করবে, এটা করতে পারবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাকওয়া হাহুনা, এটাই হলো সবচেয়ে বড় তাকওয়া। আমার মাধ্যমে যদি পাশের মুসলমান কষ্ট পায়, তাহলে আমি খাঁটি প্রকৃত মুসলমান হতে পারলাম না। এই কারণে পরস্পর হিংসা বিদ্বেষ যদি থাকে, এই রাত্রের পূর্বে কি করতে হবে? মীমাংসা করে নিতে হবে।